আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। হতে পারে এটাই আপনাদের শেষ অ্যাসাইনমেন্ট, যেহেতু অলরেডি শিক্ষা প্রতিষ্ঠান খোলার নোটিশ এসেছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো গত সপ্তাহের মতো এই সপ্তাহেও অষ্টম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তবে কনসেপ্টটা একটু ভিন্ন। গত সপ্তাহে সমতল দর্পণ সম্পর্কে দেওয়া হয়েছে, আর এই সপ্তাহে দেওয়া হয়েছে উত্তল এবং অবতল দর্পণ সম্পর্কে। তবে দর্পণ না বলে এখানে চামচ বলা হয়েছে, কিন্তু আমরা জানি চামচের ধর্মগুলো উত্তল এবং অবতল দর্পণের মতোই হবে। অ্যাসাইনমেন্টের শিরোনামে বলা হয়েছে চামচের আলোর ধর্ম, এবং উদ্দীপকে বলা হয়েছে একটি নতুন চকচকে ধাতব চামচ নাও, চামচটি সামনে ধরে চামচের ভেতর ও বাইরের অংশে নিজের প্রতিবিম্ব ভালো করে দেখো। এবার চামচের ভেতরের অংশ সামনে পেছনে করে তোমার প্রতিবিম্বের প্রকৃতি আকার আকৃতি লক্ষ্য করো। একইভাবে বাহিরের অংশের জন্য তোমার প্রতিবিম্বের প্রকৃতি আকার আকৃতি লক্ষ্য করো। মনে করো চামচের বক্রতা ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তো ক নং প্রশ্নে বলা হয়েছে চামচের ভেতরের এবং বাহিরের অংশ কী ধরনের আয়না, এঁকে দেখাও। চামচের ভেতরের অংশ অবতল দর্পণ, আর চামচের বাইরের অংশ উত্তল দর্পণ। এখন অবতল আয়না কি? অবতল আয়না হচ্ছে যার ভেতরের তলটি অবতল এবং এই তলটি প্রতিফলক রূপে কাজ করবে, অর্থাৎ এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, অর্থাৎ সুষম প্রতিফলন ঘটবে। এক্ষেত্রে চামচের উত্তল অংশটি সিলভারিং করা থাকবে, এটাই কনকেভ মিরর বা অবতল দর্পণ। আর উত্তল দর্পণ কি? উত্তল দর্পণ বা কনভেক্স মিরর হচ্ছে যার অবতল অংশটি সিলভারিং করা থাকবে এবং বাইরের উত্তল তলটি প্রতিফলক রূপে কাজ করবে। ওকে, তো আমরা এখন উত্তরে চলে আসি। ক নং প্রশ্নের উত্তর দিকে লক্ষ্য করি। ক নং প্রশ্নের আচ্ছা, চামচের ভেতরের অংশ অবতল আয়না এবং চামচের বাইরের অংশ উত্তল আয়না। নিচে চিত্রসহ উল্লেখ করা হলো। চিত্র 1 অবতল দর্পণ এবং চিত্র 2 উত্তল দর্পণ। আমরা জানি গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে তাকে অবতল দর্পণ বলে। চামচের ভেতরের অংশ যেহেতু খানিকটা অবতল, তাই চিত্র 1 অনুসারে চামচের ভেতরের অংশটা গলীয় অবতল দর্পণের মতো কাজ করবে। অন্যদিকে চামচের বাইরের অংশের সাথে গলীয় উত্তল দর্পণের সামঞ্জস্যতা রয়েছে, কেননা গলীয় উত্তল দর্পণের ক্ষেত্রে গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করবে। তাই চিত্র 2 অনুসারে চামচের বাইরের অংশটা উত্তল আয়নার মতো কাজ করবে। তো ক নং প্রশ্নের উত্তর শেষ। খ নং প্রশ্নে বলা হয়েছে চামচের ভেতরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতা ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে এঁকে দেখাও ও বিবর্ধন বের করো। আচ্ছা, অর্থাৎ এখানে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মাঝে একটি পেন্সিল রেখে তার প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, বিবর্ধন নির্ণয় করতে বলা হয়েছে। তো আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি, এখানে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আমরা যে উত্তল অবতল দর্পণ বলছি সেগুলো কিন্তু একটি গোলকের অংশ, আর এই সংশ্লিষ্ট গোলকের ব্যাসার্ধকে গলীয় আয়নায় বক্রতা ব্যাসার্ধ বলা হয়, যা মেরু থেকে অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু যাকে মেরু বলা হয়, এই মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত বিস্তৃত, এবং অপরটি অর্থাৎ ফোকাস দূরত্ব হলো মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব। এখন ফোকাস দূরত্ব ভালোভাবে জানতে হলে প্রধান ফোকাস সম্পর্কে জানতে হবে। প্রধান ফোকাস হলো, আচ্ছা, প্রধান ফোকাস দুভাবে ডিফাইন করা যায়। অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ অর্থাৎ মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া এই সরল রেখাটি হলো প্রধান অক্ষ। আলোকরশ্মি অর্থাৎ সমান্তরাল রশ্মিগুচ্ছ মসৃণ দর্পণে প্রতিফলনের পর প্রত্যেকটি রশ্মি দেখা যায় তারা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ ছেদ করছে। আবার এই বিন্দুটিকেই কিন্তু বলা হয় প্রধান ফোকাস অবতল দর্পণের ক্ষেত্রে। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মিগুচ্ছ প্রকৃতপক্ষে মিলিত হয় না, সো দ্যাট প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ পেছনে বর্ধিত করলে একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাকেই উত্তল দর্পণের প্রধান ফোকাস বলা হয়। তো খ নং প্রশ্নের উত্তরের দিকে লক্ষ্য করি। চামচের ভেতরের অংশ খানিকটা অবতল দর্পণের মতো কাজ করে। এক্ষেত্রে চামচের অবতল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করে এবং
আলো নিয়মিত প্রতিফলন ঘটে। লক্ষ্যবস্তু অবস্থানের উপর ভিত্তি করে প্রতিবিম্ব বিভিন্ন রকম হয়, যেমন বাস্তব, অবাস্তব, উল্টা, সোজা, ঘূর্ণিত, বিবর্ধিত ইত্যাদি। চামচের অবতল অংশকে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে ধরে সে অনুযায়ী বক্রতা ব্যাসার্ধের ভেতর এবং ফোকাস দূরত্বের ভেতর একটি পেন্সিল বসিয়ে প্রতিফলন সূত্র অনুযায়ী প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখানো হলো। প্রাইম অবতল গলীয় চামচের পি হলো মেরুবিন্দু, এফ প্রধান ফোকাস এবং সি বক্রতা কেন্দ্র। পিসি প্রধান অক্ষের উপর বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের ভেতর আমার ইচ্ছেমতো একটি দৈর্ঘ্যের পেন্সিল নিয়ে বসিয়েছি। ধরি পেন্সিলের দৈর্ঘ্য এবি। এখন এবি এর এ বিন্দু হতে একটি রশ্মি সি এম বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে এম বিন্দুতে প্রতিফলনের পর একই পথে ফিরে আসে এবং এন একটি রশ্মি পিসি প্রধান অক্ষে সমান্তরালে চামচের এন বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্যে দিয়ে এন এফ এ প্রাইম পথে প্রতিফলিত হয়। রশ্মিদ্বয় এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। সুতরাং এ প্রাইম হলো এর বাস্তব প্রতিবিম্ব। এখন বি হতে পিসি প্রধান অক্ষ বরাবর আপতিত রশ্মি ওই পথেই ফিরে যায়। এ প্রাইম হতে প্রধান অক্ষ বরাবর এ প্রাইম বি প্রাইম লম্ব অঙ্কন করি। এ প্রাইম বি প্রাইমই হলো এ বি এর প্রতিবিম্ব। প্রতিবিম্বের প্রকৃতি হবে বাস্তব, উল্টা এবং লক্ষ্যবস্তু হতে বড়। অবস্থান হলো বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে। বিবর্ধন নির্ণয় করতে হবে। ধরি লক্ষ্যবস্তু পেন্সিলটি সি বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব মানে হচ্ছে এফ, আমি লিখতে ভুলে গিয়েছি, ফোকাস দূরত্বের ঠিক মাঝে অবস্থিত। মেরু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব ইউ ইকুয়াল 2 + 2/2 সেন্টিমিটার সমান হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ মেরু থেকে এখানে লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। যেহেতু আমরা বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের ঠিক মাঝখানে রেখেছি সেহেতু 3 সেন্টিমিটার। আমরা জানি 1/v + 1/u = 1/f। তাহলে 1/v ইকুয়াল হচ্ছে 1/6। v এর মান আসছে হচ্ছে 6। এখানে কিন্তু v হচ্ছে বিম্বের দূরত্ব। এখানে আবার বিবর্ধন হচ্ছে m ইকুয়াল -2। আচ্ছা, খ নং প্রশ্নের উত্তর শেষ। এবার গ নং প্রশ্নের দিকে লক্ষ্য করি প্রিয় বন্ধুরা। গ নং প্রশ্নে বলা হয়েছে চামচের বাহিরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্ধন বের করো। কনসেপ্টটা একই, কিন্তু জাস্ট আলোকরশ্মির ক্ষেত্রে তাদের বিম্বটা আলাদা হবে এবং তাদের দর্পণটি একটু আলাদা হবে। আচ্ছা, গ নং প্রশ্নের উত্তরের দিকে লক্ষ্য করি। চামচের বাইরের অংশটা উত্তল দর্পণের মতো কাজ করে। এক্ষেত্রে উত্তল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করে। এখন চামচের উত্তল অংশকে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে ধরে সে অনুযায়ী বক্রতা, ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের ভেতর একটি পেন্সিল বসিয়ে প্রতিফলন সূত্র অনুযায়ী প্রতিবিম্বের অবস্থান, আকার, প্রকৃতি একে বিশ্লেষণ করা হলো। চিত্রে এন ও এন প্রাইম হলো উত্তল গলীয় চামচ। এখন চিত্রে পেন্সিলটাকে এবি ধরে নিই। এবি এর এ বিন্দু থেকে পিসি প্রধান অক্ষের সমান্তরালে চামচের কিউতে আপতিত হয়ে প্রতিফলনের পর এফ হতে আসছে বলে মনে হয়। দর্পণের অর্থাৎ চামচের বক্রতার কেন্দ্রমুখী অপর একটি রশ্মি একে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। সুতরাং এ অপসারী প্রতিফলিত রশ্মিদ্বয়কে পেছনে বর্ধিত করলে এরা এ প্রাইম থেকে আসছে বলে মনে হয়। সুতরাং এ প্রাইম হলো এর অবাস্তব প্রতিবিম্ব। প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব, সোজা, খর্বাকার এবং প্রতিবিম্বের অবস্থান হলো ফোকাস দূরত্বের মধ্যে। বিবর্ধন নির্ণয় করতে হবে। মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল 2/2/2 2 + 2/2। আচ্ছা, ঠিক আগের মতো 3 সেন্টিমিটার। তো আমরা জানি বিম্বের দূরত্ব v = 6। বিবর্ধন হবে এখানে 2, -2 হবে না, এখানে বিবর্ধন হবে 2। আচ্ছা, এই সাথে শেষ হলো গ নং প্রশ্নের উত্তর। তো এই ছিল পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। সবাই সুন্দরভাবে লিখে ফেলবেন। নিচে ডেসক্রিপশন বক্সে PDF দেওয়া আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনাদের ভালো লেগে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।